নমস্কার, কেমন আছো সবাই? অনুর লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে প্রায় ওই 6:40। আর এখন এসেছে কিন্তু বাসন মাজতে। এই দেখো, একটুখানি সাবান ছিল, সেটাও বাবান পুকুরে ফেলে দিয়েছে। আর এই সপ্তাহে না বাবাকে সাবান আনার কথা একদমই ভুলে গেছিলাম। তো কি করব, সাবান তো একটু তো নিয়ে তো বাসন তো মাজতে হবে না, তো সেই জন্য একটুখানি দেখো ছাই আর একটু সার্ফের গুঁড়ো নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর নিয়ে ওটা দিয়ে কিন্তু আজকের বাসনগুলো মাজবো। আর অনেক বাসন বেরিয়েছে, শুধু এই সাবান ছাড়া বা লিকুইড সাবান ছাড়া না এগুলো একদমই মাজা যায় না, কেন যেহেতু কালি কালি বাসন, তো সেই জন্য। আর ছাই আর সার্ফ দিয়ে বাসন মাজলে না স্টিলের বাসন খুব সুন্দর পরিষ্কার হয় আর খুব সুন্দর চকচকও করে। আর কিন্তু তারপরে না আরেকবার ধুয়ে নিয়ে ওটাকে একটা কাপড় দিয়ে ভালো করে মেজে নিতে হয়, তা না হলে কিন্তু ওর একটা স্পট মতো পড়ে থাকে। আর ওইগুলো থালা বাসনগুলো যখন শুকিয়ে যায় না তখন ওইটা বোঝা যায় আর কি স্পটটা, তো সেই জন্য একটা ছেঁড়া কাপড় দিয়ে মুছে নিলে বা মেজে নিলে তো তারপরে কিন্তু ওর স্পটটা আর থাকে না। তো দেখো আমার মোটামুটি সব বাসনই ধোয়া হয়ে গেছে। আর এখানে না দুটো কেটলি ছিল, ওই বাবানের খিচুড়ি ধরতে যাওয়া হয়, তো সেই খিচুড়ির কেটলি আছে, তারপরে ওর রাত্রে ওটস করেছিলাম সেই ওটসের একটা কড়াও আছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার না, সেই জন্য কিন্তু সমস্তটা যে হাঁড়ি কড়া যেখানে যা ছিল সবটা নিয়ে চলে এসেছি একবারে সব ধুয়ে নেবো বলে। দেখো আমার দুবার করে মাজা হয়ে গেছে, আর আমি কিন্তু একেবারে একটা একটা করে সব কিছু ধুয়ে নিচ্ছি। প্রথমে স্টিলের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি যেটা কালি সেটাকে মাজবো। হাঁড়িটা কালি আছে ওটাকে লাস্টে মাজবো, আর প্রেসার কুকারটাকে এর মধ্যেই মেজে নেবো আর কি। ব্যাস, বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবারে প্রেসার কুকারটাকে মেজে নিয়ে তারপরে কিন্তু হাঁড়িটাকে মাজবো। ব্যাস, হ্যাঁ, প্রেসার কুকারটা কিন্তু আমার মাজা হয়ে গেছে, এবার হাঁড়িটাকে কিন্তু মেজে নিচ্ছি ভালো করে। আর ওদিকে দেখো বাইরে কত পাখি এসছে, এরকম কিন্তু প্রত্যেক দিনই আসে, ওদেরকে খাবার দেওয়া হয়। তো আজকের এখনও পর্যন্ত খাবার দিয়ে উঠতে পারিনি। তো বাইরে যেসবগুলো একটু আধটু পড়েছিল ওই মুরগিকে দেওয়া হয় না, সেইগুলোই খাচ্ছে আর কি। তো থাক, একটু পরে গিয়েই দেবো আমি। আর সকালে সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, এবারে কিন্তু একটুখানি যাব মাঠে। এই যে তোলাটা দেখতে পাচ্ছ, এটা আগের দিনে যে বাবা ফেলেছিল না, সেই তোলাটা। তো একবার দেখে আসি মা বাবা কি করছে, ওরা তো রসুন লাগানোর কথা ছিল, তো সেই জন্যই কিন্তু এখন আমি যাচ্ছি। এখন প্রায় কিন্তু ওই 7:20 মতো হয়ে গেছে। আর বাবানকে আজকের আর অন্য কিছু দেবো না, একেবারে এসে ওই ভাত দেবো আর কি। তো এই যে রসুন দেখো কিছুটা ওরা লাগিয়েছে, এবারে কিছুটা আমিও লাগাবো। সবাই মিলে লাগালে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, আর তারপরে গিয়ে কিন্তু আমি ভাত বসাবো আর কি। আর আগের দিনে যে রসুন কেটে রেখেছিল মা, তো সেই রসুনগুলোই কিন্তু আজকে লাগানো হবে। আর ওর পিছনে কিন্তু ওই গাছ বেরিয়েছে আর কি একটু করে, আর পেছনের শেকড়টা এখনো পর্যন্ত বেরোয়নি। মাটিতে দিয়ে দিলেই বেরিয়ে যাবে। আর এই দেখো বাবানের অবস্থা দেখেছো, লঙ্কা গাছ ছিঁড়ছে। একে নিয়ে না কোনো জায়গায় যাওয়া যায় না, পুরো মান সম্মানে পড়ে যেতে হয় আর কি। তো চলো আমি একটু রসুন লাগিয়ে দিই। আর রসুনের গ্যাপ কিন্তু এরকমভাবেই রাখতে হয়। আর সকালে সার দিয়ে আর জল দিয়ে দিয়েছিল, তারপরে নরম হয়ে যেতে কিন্তু এখন রসুনগুলো লাগিয়ে নিচ্ছি। আর রসুনটা যে 6 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল না, তার মধ্যে কিন্তু ওর ওই পিছনে যে এগুলো না শেকড়গুলো, ওইগুলো ওই গাছগুলো দেখো এই যে কত সুন্দর হয়ে বেরিয়ে গেছে। আর এই গাছগুলোকে উপরের দিকে রেখে শেকড়টাকে নিচে রেখেই কিন্তু পুঁততে হয়। আর তারপরে খত সার দিয়ে দিতে হবে, দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিতে হয়। ব্যাস, লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে ভাত বসিয়ে দিয়েছি, আর দিয়ে কিন্তু এই সামনেটাকে আবার একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, কেন ওই পাখিটা কি এসে না আবার একটু ছড়িয়েছে, তো সেই জন্যই সামনেটা আর একটুখানি ঝাঁট দিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে কিন্তু আমি যাব ঘরটাকে মুছে নিতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার সব জায়গায় মুছতে হবে, তো সেইটা কিন্তু এখন করব। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হতে হতে কিন্তু আমার এই কাজগুলো কিছুটা হয়ে যাবে, আর তার মধ্যে ওরা এসে ভাতও খেয়ে নেবে। ভাত প্রায় ফুটে গেছে, তো ভাতে কী দেবো, তো সেই জন্য কিন্তু বাগান থেকে একটুখানি ওই বেগুন নিয়ে আসবো। আর আলুও দিয়ে দিয়েছি ভাতে। আলু আর বেগুন একসাথে মাখা করা হবে। আর কালকের একটু তরকারি আছে, ওটা বাবা খেয়ে নেবে, আমরা তো আর আজকের খাবো না। তো সেই জন্য এই যে বাগানে দেখো বেগুন তুলতে এসেছি, আর বেগুনটাকে নিয়ে কিন্তু তারপরে আমি ভাতে দিয়ে দেবো। আর এইদিকে ভাতটা ফুটতে থাক, বাবা গামলিটা নিয়ে আবার ডাকলো, তো সেই জন্য কিন্তু আমি এটাকে নিয়ে যাচ্ছি। কেন ওইটা দিয়ে কিন্তু খত সার দেবে, বইতে সুবিধা হবে আর কি, তো সেই জন্য। এই যে দেখো বাবা কিন্তু এই যে খত সারগুলো আগের দিনে বয়ে রেখেছিল, তো সেই সারগুলোকে দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছে।
এখানে দেখো এই যে জেঠু ভাই আর বড়মা করে ধান কাটছে, আর এখানে দেখো কত পাখি বসেছে। আমি বললাম যে পাখিগুলোকে একটু তাড়িয়ে দেওয়ার জন্য, দেখো কত পাখি উড়ে যাচ্ছে, আর এত সুন্দর দেখতে লাগছে না মাঠটাতে, মানে ভীষণ সুন্দর দেখতে লাগছে আর কি। যাই হোক, আমি বাড়ি চলে এসেছি, এসে কিন্তু ভাতের মাঠটাকে ঝাড়িয়ে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু এখানটাতে আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর তারপরে কিন্তু ঘরটাকে ভালো করে মুছে নেব। কেন প্রথমে এইগুলোকে গুছিয়ে নিচ্ছি, এগুলো একটু রোদে টোদে দেওয়ার ব্যাপার থাকে, তো তো সেই জন্য। ব্যাস বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরটাকে ভালো করে মুছে নেব। আর ওই যে সামনে জানালাটা দেখছো, জানালাটাও কিন্তু আমি একটুখানি আজকের মুছে নিয়েছি। আর এখন যেহেতু বৃহস্পতিবার হলেও আজকে তো মানে এখন তো পুজো দেওয়া হচ্ছে না, তো সেই জন্য কিন্তু খুব একটা মানে তাড়াহুড়োও নেই যে পুজো দিতে হবে, অনেকটা সময় যাবে সেটাও কিন্তু নেই। তো যাই হোক, আমার কিন্তু বিছানা গোছানো হয়ে গেছে, এবারে কিন্তু আমি ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এই সামনেটাকে না যত মুছি তত এখানটাতে নোংরা করে আর কি বাবান। আর ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, এবারে কিন্তু সিঁড়িটাকেও ভালো করে মুছে নিচ্ছি, আর কথা বলতে বলতে কিন্তু ওই দিকের ঘরটাকেও ভালো করে মুছে নিয়েছি। যেই ঘরটাতে টিভি দেখা হয় আর বাবারা এই দিকটাতে শোয়, বাবা মা, তো ওই ওই সামনেটাতেও কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি। যেহেতু খুব একটা অন্ধকার ছিল ওই জন্য আর দেখানো হয়নি। আর এর মধ্যে না বাবা মা এসে কিন্তু খেতেও বসে গেছে, আর আমি ওদেরকে কিন্তু ভাত বেড়ে দিয়ে এসে তারপরে আবার কাজে লেগেছি। শুধু মার ভাতটা বাড়া ছিল না, মা কিন্তু ভাত বেড়ে নিয়েছে, নিয়ে কিন্তু খেতেও বসে গেছে। খাওয়া দাওয়ার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সকালেরটা অন্তত। তো এখন এই সামনেটুকু গোবর দিয়ে নিলেই কিন্তু আজকের গোবর দেওয়ার কাজটা আপাতত কমপ্লিট হবে। তো আমি এই সামনেটাকে কিন্তু ভালো করে গোবর দিয়ে নিচ্ছি। আর আমি একেবারে স্নান টান করে তারপরে খাবো, আর তারপরে রান্নার জোগাড়টাও করব। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো নিরামিষ রান্না বান্না হবে, তো সেই জন্য খুব একটা চাপ নেই, যাই হোক রান্না করলেই হবে আর কি। আর হবে শুধু দুপুরের মতো, রাত্রে তো অন্য কিছুই হয়, তো সেই জন্য খুব একটা কিন্তু সমস্যা নেই। আর গোবর দেওয়া হয়ে গেছে, স্নান টানও করে এসেছি, এখন কিন্তু একটুখানি তুলে নিচ্ছি পালং শাক। আজকের একটুখানি করব পালং শাক সেদ্ধ, আর করব হচ্ছে ওই ধনেপাতার বাটা। আর বাগান থেকে তুলে নিয়েছি কিছুটা হচ্ছে ওই পুরুলের ভাজা করব আর কি। ছোটো ছোটো জালি জালি যে পুরুলগুলো আছে, ওই পুরুলগুলোকে একটুখানি ভাজা করব। আর পালং শাকগুলোকে একটু সেদ্ধ করে আর মাখাবো আর কি, লঙ্কা পেঁয়াজ, পেঁয়াজ বললাম, লঙ্কা দিয়ে। পালং শাক তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি ধনেপাতা তুলে নেব। অল্প করেই নেব, খুব বেশি নেব না। আর হয়েছে এত সুন্দর, তো মনে হচ্ছে যেন সবই তুলে নিই। কী সুন্দর দেখতে লাগছে দেখো। আমি তো ভেবেছিলাম এখানে গাছই হবে না, কিন্তু এত সুন্দর হয়েছে। ব্যাস তোলা কমপ্লিট। আর এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি কিন্তু কচু আর আলু নিরামিষ করব, তো সেই জন্য প্রথমে কচুটাকে দিয়ে দিয়েছি, আর দিয়ে ভালো, এটা হচ্ছে কিন্তু ওই কচু, ওই জলেতে হয় যে কচু, সেই কচু আর কি। তো এটাকে নিরামিষ একটু ঝোল ঝোল মতো করব, কেন সবই আজকের ভাজা ভাজা করব, তো তো সেই জন্য একটু ঝোল মতো করে এটা রান্না করব আর কি। আর করব কিন্তু ওই যে পুরুল ভাজা, একটু চিচিঙ্গে ভাজা, শাক ভাজা, আর ওই পালং শাক সেদ্ধ, ধনেপাতার বাটা। দেখো এখানে চিচিঙ্গে ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, আর পুরুলও কিন্তু আমি তুলে দিয়েছি। আর এখানে পুরুল ভাজাটা হয়ে গেলে করব হচ্ছে শাক ভাজা, আর তারপরে কিন্তু চলে যাব পালং শাকটাকে ভালো করে সেদ্ধ করতে। শাক ভাজা হতে হতে কিন্তু আমি এখানে বাবানের জন্য একটুখানি খিচুড়ি বসিয়ে দিয়ে এসেছি, কেন আজকে নিরামিষ, ওই নিরামিষ তো একদমই খেতে পাচ্ছে না, তো সেই জন্য ওর জন্য একটুখানি খিচুড়ি বসিয়ে দিয়ে এসেছি আর কি। কই শোল মাছ? হ্যাঁ ওই দেখো, এই দাঁড়া, এই ওই ঘা দিলে পিছনে পুকুরে নেমে যাবো। দেখা যাচ্ছে না। একটা লাঠি হলে এইটাতে ঘা দিলে ওই ধারে উঠে যেত। দাঁড়া, ইয়ে তো জলে নামো নাও, ঘা পুকুরে নেমে যাবে। ও ছেড়ে দেবে, পুকুরে নেমে যাচ্ছে। লাঠি হলে এখানে দেখাও যাচ্ছে না। দেখো সবাই একটা মোটা শোল মাছ। ওই ওই লাঠিটা তোলো না, বাবা ভয় পাচ্ছ? ও মাছটা ছেড়ে দেবে গো, বাচ্চাটা মাছ ছেড়ে দেবে। ও যাবে না, ও ঘা দিলেও যাবে না, যাবে ওই সামনের দিকে চলে যাবেই না। পুকুরে যাচ্ছে, মারতে পারবে, একটা মারলে মরে যাবে। না মারবে কেন, ইস, মারবে কেন গো? দাঁড়া দাঁড়া, মেরো না, মারলে তো এক্ষুনি মারতে হবে। মেরো না। হ্যাঁ ব্যাস 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 ব্যাস, এটাই ভালো হচ্ছে। ছেড়ে দাও বাবা, কত মোটা সাপটা দেখো। মারো না। এ কেন? ধরেছে বোঝো,
নড়ার ক্ষমতা নেই, পুকুরে নেমে যাবে। মাছটাকে ছেড়ে দিল। না না ছাড়বে না, ছেড়ে দিচ্ছি। মা তো ছাড়বে না। আর এরপরেই কিন্তু করে নিচ্ছি ধনেপাতার বাটাটা। ধনেপাতাকে একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর ভালো করে বেটে নিচ্ছি। একটু রসুন দিলেও ভালো হয়, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য কিন্তু আমরা রসুনটাকে স্কিপ করে গেছি। তো শুধু কাঁচা লঙ্কা দিয়েই বেটে নেব। আর তারপরে কিন্তু এটাকে একটুখানি লেবুর রস দিয়ে আর ভাত দিয়ে গরম ভাতে খেলে কিন্তু ব্যাস ওই দিয়েই কিন্তু তোমার খাওয়া হয়ে যাবে। আর এই যে দেখো, আমি কিন্তু গাছ থেকে একটা লেবুও পেড়ে নিয়ে এসেছি আর দিয়ে কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। কি যে ভারী সুন্দর লেগেছে, কি বলবো তোমাদেরকে। তো আমরা এখন খেতে থাকি। ভিডিওটা আজকের এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগ নিয়ে। এখনকার মতো টাটা।